মাথাচাড়া দিচ্ছে করোনা। ভারতে কোভিডে মৃত্যু ঘিরে চাঞ্চল্য। 4 দিনের লড়াই শেষে প্রাণ গেল মধ্যবয়স্ক ব্যক্তির। ফের স্বাস্থ্য দফতরের কপালে চিন্তার ভাঁজ। আবার কি লকডাউন? কিভাবে পরিস্থিতি সামাল দেবে সরকার? সতর্ক না হলে সামনে বড় বিপদ। দীর্ঘদিন পর ফের ভারতে করোনা ভাইরাসকে ঘিরে উদ্বেগ বাড়তে শুরু করেছে। কোভিড সংক্রমণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা সামনে আসতেই স্বাস্থ্য মহলে নতুন করে সতর্কতা জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় 46 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। প্রথমে নিউমোনিয়া ভেবে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত পরীক্ষায় ধরা পড়ে তিনি কোভিড-19 আক্রান্ত ছিলেন, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মৃত ব্যক্তি কাডাপা জেলার মাসাপেটা এলাকার বাসিন্দা ছিলেন। জেলা স্বাস্থ্য আধিকারিক রবি বাবু জানিয়েছেন, ওই ব্যক্তির অতিরিক্ত মদ্যপানের অভ্যাস ছিল। কয়েকদিন আগেই আচমকাই প্রবল কাশি, শ্বাসকষ্ট এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা তার বুকের এক্স-রে করেন। রিপোর্ট দেখা যায় তার 2 ফুসফুসই মারাত্মকভাবে সংক্রমিত হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা ছিল তিনি গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত, আর সেই অনুযায়ী উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা শুরু হয়। কিন্তু টানা 4 দিন চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকদের সন্দেহ হয় এর পেছনে অন্য কোনো সংক্রমণ কাজ করেছে। এরপর তার করোনা পরীক্ষা এবং বুকের সিটি স্ক্যান করা হয়। পরীক্ষার রিপোর্টে নিশ্চিত হয় তিনি কোভিড-19 আক্রান্ত, কিন্তু দুর্ভাগ্যবশত সংক্রমণ ধরা পড়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এই ঘটনার পরই তৎপর হয়ে ওঠে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতর। আক্রান্তের বসবাসের এলাকা সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে। পাশাপাশি তিনি গত কয়েকদিনে যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের চিহ্নিত করে প্রাইমারি এবং সেকেন্ডারি কন্ট্যাক্ট ট্রেসিং শুরু হয়েছে। প্রয়োজন হলে তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হবে বলেই জানিয়েছে প্রশাসন। বিশেষজ্ঞদের মতে বর্তমানে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি না থাকলেও কোভিডকে একেবারে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট বা দীর্ঘদিন অসুস্থতা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে প্রবীণ নাগরিক, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একটি মৃত্যুর ঘটনায় আবার মনে করিয়ে দিল করোনা ভাইরাস এখন পুরোপুরি বিদায় নেয়নি। তাই অপ্রয়োজনীয় আতঙ্ক নয়, বরং সচেতনতা, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোই এখন সবচেয়ে বড় সুরক্ষা।